নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিত 11 নম্বর পৃষ্ঠা থেকে। আগে অনেকগুলি ক্লাসে আমি তোমাদের আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 10 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা আমার ক্লাসটি করবে তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নিও। তাহলে আজকে আমি ক্লাসটি শুরু করছি। দেখো, বলেছে রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর নেই। দেখো, এই যে ট্রেন গাড়ি, এগুলো ছোট ছোট বগি করা আছে। তোমরা সকলেই আশা করছি ট্রেন চেপেছো, ট্রেন দেখেছো। এই যে বগি, এই বগিগুলোতে দেখো কতগুলি নম্বর দেওয়া আছে, লেখা আছে। এগুলো তোমাদের বিশেষ বিন্যাসে, এই যে লেখা আছে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, সেগুলো তোমাদের পূরণ করতে হবে। যেখানে লেখা নেই সেখানে নম্বরগুলো লিখতে হবে। এবার কিভাবে আমরা এই নম্বরগুলো পাবো, লিখবো, সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, তোমরা যদি এটা লক্ষ্য করো, 2 এর পর 4 লেখা আছে, তারপর 6, তারপর 8 লেখা আছে। দেখো, এটা প্রত্যেকটাতে 2 ঘর করে গেছে। 2 এর সাথে যদি তোমরা 2 যোগ করো কত হবে? 4, 4 এর সাথে 2 যোগ করলে হবে 6, 6 এর সাথে 2 যোগ করলে হবে 8, 8 এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে? 10, 10 এর সাথে যদি 2 যোগ করো কত হবে? 12, 12 এর সাথে 2 যোগ করলে হবে 14, 14 এর সাথে 2 যোগ করলে হবে 16, 16 এর সাথে 2 যোগ করলে হবে 18। দেখো, 18 লেখাই আছে। 18 এর সাথে 2 যোগ করলে কত হবে? 20, 20 এর সাথে 2 যোগ করলে হবে 22। এইভাবে তোমাদের এই বিন্যাস করতে হবে। তারপরের অঙ্কটাও বলেছে, দেখো 1, তারপর লেখা আছে 3, তারপর 5, তারপর ফাঁকা দেওয়া আছে, তারপর 9, তারপর বগিগুলো ফাঁকা দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে পাবো? দেখো, এই যে সংখ্যাগুলো, এগুলোর সাথেও যদি আমরা 2 যোগ করি, দেখো 1 এর সাথে যদি 2 যোগ করা হয় কত হবে? 3, 3 এর সাথে যদি 2 যোগ করা হয় কত হবে? 5, 5 এর সাথে 2 যোগ করলে কত হবে? 7, 5 এর পর 6, 7, 7 এর সাথে 2 যোগ করলে হবে 9, 9 এর সাথে 2 যোগ করলে কত হবে? 11, 11 এর সাথে 2 যোগ করলে কত হবে? 13, 13 এর সাথে 2 যোগ করলে হবে 15, 15 এর সাথে 2 যোগ করলে হবে 17, 17 এর সাথে 2 যোগ করলে হবে 19, 19 এর সাথে 2 যোগ করলে হবে 21। এইভাবে পরপর এই বিন্যাসটি করতে হবে। তারপরে বিন্যাসটা দেখো কি লেখা আছে? 50, তারপর 45, তারপর 40। দেখো, এই আগের সংখ্যাগুলো থেকে যদি তোমরা 5 বিয়োগ করো, দেখো 50 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কি হবে? 45 হবে। 45 থেকে যদি 5 বিয়োগ করো 40 হবে। 40 থেকে যদি আবার 5 বিয়োগ করা হয় কত হবে? যদি 40 থেকে 5 বাদ দেওয়া হয় কত থাকবে বলতো? 35। তোমরা এগুলো বিয়োগগুলো পাশে বা খাতায় করে দেখে নেবে, এটা তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি। তারপর 35 থেকে 5 যদি বাদ দাও কত থাকবে? 30, 30 থেকে আবার যদি 5 বাদ দাও মানে বিয়োগ করো কত থাকবে? 25, আবার 25 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে? 20, 20 থেকে 5 বিয়োগ করলে থাকবে 15, 15 থেকে 5 বিয়োগ করলে হবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5, আর 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে? 0। এইভাবে তোমাদের এই বিন্যাসটি করতে হবে। তারপর বগিতে আছে দেখো 2, 12, 22, 32, তারপরে বলে দেখো ফাঁকা দেওয়া আছে। এটা আমরা কিভাবে বের করবো? দেখো, 2 এর পর কত লেখা আছে? 12। এই যে 2 এর সাথে 12টা আমরা কিভাবে পাচ্ছি? দেখো, 2 এর সাথে যদি 10 যোগ করা তাহলে 12 পাচ্ছি। দেখো, 2 এর পর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10 যোগ করলে পাচ্ছি 12। তার মানে প্রত্যেকটার সাথে আমাদের 10 যোগ করতে হবে। 2 এর সাথে 10 যোগ করেছি 12, 12 এর সাথে 10 যোগ করেছি 22, 22 এর সাথে 10 যোগ করে পেয়েছি 32। এরপর 32 এর সাথে 10 যোগ করলে কত হবে? 42 হবে। 42 এর সাথে যদি আবার 10 যোগ করো 52 হবে। দেখো, 42 এর পর 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52। আবার 52 এর সাথে যদি 10 যোগ করো কত হবে বলো তো? 62, 62 এর সাথে আবার যদি 10 যোগ করা হয় হবে 72, 72 এর সাথে আবার 10 যোগ করলে কত হবে? 82, 82 এর সাথে আবার 10 যোগ করলে হবে 92, 92 এর সাথে যদি আবার 10 যোগ করা হয় হবে 102। দেখো, 92 এর পর 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102। তাহলে সহজে আমরা এই বিন্যাসটি করে ফেলতে পারছি। তারপরেরটা কি আছে দেখো, 3, তারপর লেখা আছে 6, তারপর লেখা আছে 9, তারপর বগিগুলো ফাঁকা দেওয়া আছে। এটা আমরা কিভাবে পাবো? দেখো, এটা প্রত্যেকটা 3 এর নামটা আছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12,
3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 20, 3 11 33। এইভাবে তোমাদের এই বিন্যাসটি করতে হবে। এটা হলো 3 এর নামটা। এরপর দেখো বলেছে কি আছে পরের বগিটায় আছে দেখো 96, তারপর কত আছে 93, তারপর কত আছে 90, তারপর আছে 87, তারপর আছে 84। এটা আমরা কিভাবে পাবো? এটা হচ্ছে দেখো তোমরা যদি 3 বিয়োগ করো, এই যে 96, 96 সাথে যদি 3 বিয়োগ করা হয় কত হচ্ছে 93, মানে 96 থেকে 3 বাদ দিয়ে দিলে হচ্ছে 93। তোমরা পাশে বিয়োগটা করে দেখবে, আমি তোমাদের এটা বলে দিচ্ছি। দেখো 96 বিয়োগ 3 করলে হবে 93, তাহলে এটা তোমাদের বিয়োগ করতে হবে। আবার 93 বিয়োগ যদি 3 করো কি হবে 90। এইভাবে তোমাদের 3 বিয়োগ করতে হবে। তাহলে 84 থেকে যদি 3 বাদ দাও কত হবে বলো তো? 3 থেকে 4 বিয়োগ করলে 1 আর নেমে যাবে, কত হয়ে গেল 81। আবার 81 থেকে যদি 3 বিয়োগ করো কত হবে? 81 থেকে যদি 3 বাদ দিয়ে দেওয়া হয় কত হবে? 78। আবার 78 থেকে 3 বাদ দিলে কত হবে? 75। 75 থেকে যদি 3 বিয়োগ করা হয় বাদ দিয়ে দেওয়া হয় কত হবে? 72। 72 থেকে যদি 3 বিয়োগ করে দেওয়া হয় বাদ দিয়ে দেওয়া হয় কত হবে? 69। আর 69 থেকে যদি আবার 3 বাদ দিয়ে দেওয়া হয় বিয়োগ করা হবে 66। এইভাবে তোমাদের এই প্রত্যেকটা বগির অঙ্কগুলো করতে হবে। তোমরা ভালো করে মন দিয়ে শুনবে আমি কি বলছি, তারপর এই বিন্যাসটি তোমরা নিজেরাই করতে পারবে দেখবে। তাহলে পরের পৃষ্ঠায় যাওয়া যাক। তারপর দেখো 12 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে যোগ করি, বিয়োগ করি, গুণ করি। তাহলে তোমাদের যোগটা করে দেখাচ্ছি দেখো। 28 আর 7, 8 এর সাথে 7 যোগ করলে কত হবে? 15। 8 এর পর 9, 10, 11, 12, 13, 14, 15। 15 এর 5, হাতে রইল 1, 2 আর 1 3। এরপর তোমরা পাশে কি লিখবে বলো তো? বা এখানে লিখবে নির্ণেয় যোগফল। তোমরা এটা অবশ্যই লিখবে, এটা লিখতে ভুলে যাবে না। নির্ণেয় যোগফল কত হলো? 35। এটা তোমরা অবশ্যই লিখবে। তারপরে দেওয়া আছে বিয়োগ 37 আর 4। 4 আর 7 বিয়োগ করলে কত হবে? 3, 4 এর 5, 6, 7 আর কি হবে? 3টা নেমে যাবে। এরপর কি লিখতে বললাম? এটা কি লিখবে? এটা যেহেতু বিয়োগ তাহলে লিখবে নির্ণেয় বিয়োগফল। নির্ণেয় বিয়োগফল কত হলো? 33। তাহলে লিখে দিলাম 33। এরপর কি দেওয়া আছে? গুণ দেওয়া আছে। তাহলে 13 আর 3 এটা গুণ করলে কত হবে? 3 3 9, 3 1 3 কত হয়ে গেল? 39। তাহলে এটা কি লিখবো? অতএব দিয়ে লিখবো অতএব নির্ণেয় গুণফল 39। এইভাবে তোমরা লিখবে, এটা কিন্তু তোমরা ভুলে যাবে না, আমি বারবার তোমাদের বলে দিচ্ছি। তারপরে অঙ্কগুলো বলেছে দেখো উপর নিচে লিখে যোগ করি। এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় উপর নিচে যোগ করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমাদের খাতায় লিখে নিয়েছি, এরপর আমি যোগটা তোমাদের উপর নিচে লিখে করে দেখাচ্ছি। কিভাবে লিখবে তোমরা? প্রথমে কি লিখবে? একক আর দশক। প্রথম কি আছে? 67 আর কি আছে? 7। দুটো আমাদের যোগ করতে হবে। 7 এর সাথে 7 যোগ করলে কত হয়? 14। 7 এর পর 8, 9, 10, 11, 12, 13, 14। 14 4, হাতে রইল 1, 6 আর 1 যোগ করলে হয়ে যাবে 7। কত পেয়ে গেলাম? 74। এবার আমি তোমাদের কি লিখতে বলেছি? লিখবে নির্ণেয় যোগফল, যেহেতু যোগ করছো যোগফল সমান 74। এইভাবে তোমাদের লিখতে হবে। এরপর কি বলেছে? 43, 6 আর 20। এটাও তোমাদের উপর নিচ লিখে যোগ করতে হবে। 43, 6 আর 20। 6 আর 3 কত হবে? 6 এর পর 7, 8, 9 আর 4 আর 2 যোগ করলে হবে 6, 4 এর পর 5, 6 কত হয়ে গেল? 69। এরপর কি লিখবে? নির্ণেয় যোগফল 69। এরপর কি আছে? 74, 17 আর 5। একক দশক লিখবে, লিখবে প্রথম 74, 17 আর 5। 7 আর 5 যোগ করলে কত হবে? 12। 7 এর পর 8, 9, 10, 11, 12, 12 আর 4 13, 14, 15, 16, 6 আর 3 রইল 1, 7 আর 1 8 আর 1 9 কত হয়ে গেল? 96। তাহলে কি লিখবে এরপর? নির্ণেয় যোগফল সমান 96।
এরপর কি আছে 64, 6 আর 8। একক দশক লিখে নিলে 64, 6 আর 8। কত হবে? 8-এর পর থেকে 6 গুনতে হবে, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 14-র পর থেকে আরো 4 বিট, 14-র পর 15, 16, 17, 18, 18, 8, হাতে রইল 1, 6 আর 1 যোগ করে কত হয়ে যাবে? 7। কত হলো? 78। এরপর লিখে দেব নির্ণেয় যোগফল সমান কত? 78। তারপর কি আছে? 4, 3 আর 16। দেখো প্রথম 16টা লিখছি, তারপর লিখবো 4, তারপর লিখবো 3। এবার যোগটা করবো, 4 আর 3 কত হয়? 7, 7 আর 6, তারপর 8, 9, 10, 11, 12, 13, 13, 3, হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। কত হলো? 23। তাহলে কি লিখবো? নির্ণেয় যোগফল সমান 23। এইভাবে তোমাদের এই যোগটা করতে হবে। তারপর বলছে 5, 4 আর 23। একক দশক লিখলাম, 23টা আগে লিখবো, তারপর লিখবো 5, তারপর লিখবো 4। 5 আর 4 কত? 9, 9 আর 3, 9 পর 10, 11, 12, 12, 2, হাতে হাতে 1, 2 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 3। কত হলো? 32। অতএব নির্ণেয় যোগফল কত হলো? 32। এইভাবে তোমাদের এই যোগগুলো করতে হবে। এরপর কি আছে দেখে নেওয়া যাক। এরপর আছে দেখো উপর নিচ লিখে বিয়োগ করি। এগুলো তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছে, দেখে নাও। দেখো বলেছিল উপর নিচ লিখে বিয়োগ করি। 27 থেকে 7 বিয়োগ করতে বলেছি, একক আর দশক লিখে দেবো 27 আর 7। 7 আর 7 মিলে গেলে কত হবে? 0, 2 এর নিচে কি জানি মানে 2টা নেমে যাবে। এরপর কি লিখবো? এটা বিয়োগ করছি, তাহলে লিখে দেবো নির্ণেয় বিয়োগফল কত হলো? 20। বিয়োগফল সমান 20। তারপর আছে 47 থেকে 15 বিয়োগ করতে বলেছে, তাহলে লিখবো 47 আর লিখবো 15। 5 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 2, 1 থেকে 4 বিয়োগ করলে হবে 3। দেখো 5 এর পর 6, 7 হলো 2, 1 থেকে 4 বিয়োগ করলে হবে 2, 3, 4, 3। তাহলে কত হয়ে গেল? 32। কি লিখবো? নির্ণেয় বিয়োগফল কত লিখবো? 32। তারপরে আসছে দেখো 74 থেকে 5। তাহলে একক দশক লিখলাম 74 আর 5। তাহলে 4টা 5-এর থেকে ছোট, 4টা কত দিতে হবে? 14। 5-এর থেকে তাহলে 14 গুনবো, যে গিটে 14 হবে সেই গিটে থেমে যাবো। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 গিটে হয়েছে। লিখে দেবো 9, হাতে রইল 1, 1 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6, আর এরপর 2, 3, 4, 5, 6, 7, কত হলো? 6। কত হয়ে গেল? বিয়োগফল হলো 69। তাহলে লিখবো নির্ণেয় বিয়োগফল 69। তারপর আছে 48 থেকে 14। একক দশক লিখবো, 48 থেকে 14 বিয়োগ করতে বলেছে। 4 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 4। তারপর 5, 6, 7, 8, 1 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যাবে? 3। তাহলে কত হলো? 34। নির্ণেয় বিয়োগফল 34। বিয়োগফল সমান 34। এরপর বলেছে 55 থেকে 12। 55 আর 12। দেখো 2 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3। এরপর 3, 4, 5, আর 1 থেকে 5 বিয়োগ করলে হবে 4। 1 এর পর 2, 3, 4, 5, কত হয়ে গেল? 43। লিখবো অতএব নির্ণেয় বিয়োগফল সমান 43। তারপর বলেছে 63 থেকে 14। একক দশক লিখলাম 63 আর 14। দেখো 3টা 4 থেকে ছোট, তাহলে কত ধরতে হবে? 3টা 13 ধরতে হবে। 4 থেকে 13, যে গিটে হবে সেই গিটে থেমে যাবো। 4 পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, কত হলো? 9। হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে কত হবে? 2। 2 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 4। 2 পর 3, 4, 5, 6। তাহলে কত হয়ে গেল? 49। তাহলে লিখে দেবো নির্ণেয় বিয়োগফল 49। বিয়োগফল সমান 49। এইভাবে তোমাদের এই বিয়োগগুলো করতে হবে। তারপর বলেছে উপর নিচে লিখে গুণ করি। তাহলে এগুলো তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো উপর নিচে লিখে গুণ করি, তাহলে এটা আমরা একক দশক করে লিখে করবো। একক লিখলাম 6 কে 3 দিয়ে। 6 গুণ 3 কত হয়ে যাবে? 3, 6, 18।
তাহলে এটা লিখে দেবো নির্ণয় গুণফল, যেহেতু গুণ করছি তাহলে লিখবো নির্ণয় গুণফল সমান কত হয়ে গেল 18। তারপর বলেছে 16কে 4 দিয়ে, একক দশক 16 আর কি লিখবো 4। 4 6 কত হয় 24, 4 হাতে রইল 2, 4 1 4 আর 2 কত হয় 6, 4 16 কত হয় 64। আমরা এভাবেও লিখে দিতে পারি, আবার যেভাবে তোমাদের দেখালাম সেভাবেও লিখতে পারি। নির্ণয় গুণফল কত হয়ে গেল 64। খুবই সোজা, তোমাদের এই গুণ যোগ বিয়োগ যে অঙ্কগুলো করে দিচ্ছি। 14কে 5 দিলে 14 আর 5, 5 4 কত হয় 20, 0 হাতে রইল 2, 5 1 5 আর 2 কত হয়ে যায় 7, 5 14 70, এটা আমরা জানি। তোমরা নামটা মুখস্থ করবে আগে, তাহলে দেখবে তোমরা কত সহজেই গুণ অঙ্ক করে ফেলছো, তোমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। নির্ণয় গুণফল কত হয়ে গেল 70। তারপর আছে 21কে 3 দিয়ে, 3 1 কত হয় 3, 3 দুগুণে 6 কত হয়ে গেল 63। তাহলে লিখে দেবো নির্ণয় গুণফল 63। তারপর আছে দেখো 10কে 5 দিয়ে, আমরা তো এটা জানি 5 10 কত হয় 50। তাহলে এটা আমরা সহজেই পেয়ে গেলাম। অতএব নির্ণয় গুণফল কত হয়ে গেল 50। এরপর আছে 24কে 4 দিয়ে, 24 4, 4 4 কত 16, 6 হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, কত হয়ে গেল 96। অতএব নির্ণয় গুণফল কত 96। এরপর বলেছে ভাগ করি ভাগফল ও ভাগশেষ লিখি। দেখো একটা ভাগ করে দেওয়া আছে 48 আর 4, 4 1 4, 8টা নেমে যাবে 4 দুগুণে 8। তাহলে প্রথমে 4কে 1 দিয়ে গুণ করলাম 4 1 4 হলো, তারপর 2 দিয়ে গুণ করলাম 4 দুগুণে 8 হলো। তাহলে ভাগফল কত হলো 12, আর ভাগশেষ কিছু নেই, তার মানে হয়ে যাবে 0। এরপর 55 আর 5, দেখো এটা খুবই সোজা, 5 1 5, 5টা নেমে যাবে, আবার 5 1 5। তাহলে প্রথম 5কে কত দিয়ে গুণ করলাম 1 দিয়ে, তাহলে 5 গুণ 1 সমান 5। তারপরেও 1 দিয়ে গুণ করলাম 5 গুণ 1 সমান 5। তাহলে লিখে দেবো ভাগফল কত 11। ভাগফল সমান 11, আর ভাগশেষ কিছু নেই, তার মানে কি 0। ভাগশেষ 0। তারপরে আছে 49 আর 3, কি হবে 3 1 কে 3 করব, 3 আর 4 বিয়োগ করব 1, 9টা নেমে যাবে, 3 6 18, 3 7 21, তাহলে 21 বসবে না, 3 6 18 হবে, 3 6 18, 18 আর 19 বিয়োগ করলে 1 হয়ে যাবে। তাহলে দেখো ভাগশেষ কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাহলে লিখবো ভাগফল কত হলো 16 আর ভাগশেষ 1। এইভাবে তোমাদের এই ভাগ অঙ্কগুলো করতে হবে। এরপর বলেছে ভাগ করি ভাগফল ও ভাগশেষ লিখি, এটাও তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি। দেখো তাহলে আমি লিখে নিয়েছি। কি বলেছে প্রথমে একটা 27কে 3 দিয়ে, তাহলে 27কে 3 দিয়ে ভাগটা করে দেখাচ্ছি। দেখো 27 আর এখানে লিখলাম 3, 3 9 27, এটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে কি লিখবো ভাগফল লিখতে বলেছে, ভাগফল কত হলো 9, আর ভাগশেষ কিছু নেই, তার মানে কি 0। ভাগশেষ 0। এরপর বলেছে 44কে 4 দিয়ে, তাহলে এখানে লিখবো 44 আর এখানে লিখবো 4, 4 1 কত হবে 4, আর 4টা নামবে 4 1 4, কত হয়ে গেল 0। আচ্ছা বইতে যেমন লেখা আছে, তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করলাম 3 9 27। এরপর দেখো তাহলে এটা প্রথম 1 দিয়ে গুণ করলাম, কি লিখবো 4 গুণ 1 সমান 4, আবার 4কে 1 দিয়ে গুণ করলাম, লিখবো 4 গুণ 1 সমান 4। এরপর ভাগ ফল কত পেলাম 11, আর ভাগশেষ পেলাম 0। খুব সহজেই তোমাদের ভাগ ফল এবং ভাগশেষ অঙ্কগুলো বেরিয়ে যাচ্ছে। এরপর বলেছে 36কে 3 দিয়ে, 36 আর 3, 3 1 3, 6 নামবে, 3 2 6। দেখো প্রথম 3কে 1 দিয়ে গুণ করলাম, তাহলে 3 1 3 লিখবো, তারপর 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6 লিখবো। এরপর ভাগফল কত পেলাম 12, ভাগফল পেলাম 12, আর ভাগশেষ কিছু নেই, তার মানে 0। তারপর আছে 17কে 3 দিয়ে, 17 3 5 15 করবো, 15 আর 17 বিয়োগ করলে কত হয়ে যাবে 2। তাহলে 3 গুণ 5 সমান 15 করলাম, এটা ভাগফল
কত হলো 5 আর ভাগশেষ কত হলো 2। তারপর আছে 34কে 4 দিয়ে, 34 আর 4। 4 এর নাম তো গুনতে হবে, 4 8 32, 4 9 36 হয়ে যাচ্ছে, তার মানে 34 এর থেকে বড় হয়ে যাচ্ছে, হবে না, 4 8 32 হবে। 2 থেকে 4 বিয়োগ করলে হবে 2। 4 এর সাথে 8 গুণ করলাম, লিখে দিলাম। ভাগফল কত বেরোলো 8 আর ভাগশেষ কত বেরোলো 2। তারপর বলেছে 57কে 5 দিয়ে, 57 আর 5, 5 1 5 হবে, 7টা নেমে যাবে, 5 1 5, 5 আর 7 বিয়োগ করলে কত হয়ে যাবে 2। প্রথমে 5 কে দেখো 1 দিয়ে গুণ করলাম, তারপরে 5 কে 1 দিয়ে গুণ করলাম, তাহলে ভাগফল কত হলো 11 আর ভাগশেষ কত হলো 2। ভাগ অঙ্কগুলো, গুণ অঙ্কগুলো, যোগ বিয়োগ অঙ্কগুলো তোমাদের খুবই সোজা। তাহলে তোমাদের 11 এবং 12 নম্বর পৃষ্ঠাটাও আজ কমপ্লিট করে দিলাম। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।